তো আজকে কিন্তু তৃপ্তি মিটিয়ে আমি এক প্লেট ভাত খেলাম। আসলে গরু গোশ দেখতে দেখতে আমার কেন জানি পেট ভরে গেছে, মানে আমার গরু গোশ এখন এতটাই শত্রু হয়ে গেছে, আমার দেখতে ইচ্ছে করে না। তাই নিজের মন মতো বাজার করিয়ে নিজের মন মতো রান্না করে তারপরে তৃপ্তি মিটিয়ে আমি এক প্লেট ভাত খেলাম। আর এত ভালো লাগছে খাবারটা, মানে কি বলবো, বলে আর বুঝাইতে পারলাম না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো সেই আমার বাজারগুলো মন মতো বাজার যে আমি করেছিলাম। তো এইখানে হচ্ছে গিয়ে আমি কিছু দেশি চিংড়ি মাছ আনিয়ে নিয়েছিলাম। তো এই চিংড়ি মাছগুলো আনছি হলো গিয়া আমি শাক সবজি দিয়ে খাওয়ার জন্য। আর এই ধরনের চিংড়ি মাছ আসলে আমার অনেক পছন্দ। আর এই দিকে হচ্ছে গিয়ে আমি 4 কেজি ব্রয়লার মুরগি এনেছি হচ্ছে গিয়া ইমরানের জন্য চিকেন ফ্রাই করে দেওয়ার জন্য, তারপরে হচ্ছে গিয়া পাস্তা নুডলস দিয়ে রান্না করার জন্য এখানে 4 কেজি ব্রয়লার মুরগি এনেছি। আর এই তো একটা বড় সড়ো একটা ডায়মন্ড নিয়ে আসলাম। আসলে ডায়মন্ড না বলে পারতেছি না, আসলে তার যে কি দাম কি বলবো আর। আচ্ছা, যতই দাম হোক কিন্তু মাঝে মাঝে না নিজের যদি খেতে ইচ্ছা করে নিজে, তাহলে তো কিছু আর করার নাই। তো এই জন্য হচ্ছে গিয়া এই ডায়মন্ডটা আজকে কিনে নিয়ে আসলাম। আজকে যে রান্নাটা করব আসলে এই ডায়মন্ডটা দিয়েই হচ্ছে গিয়া মন মতো কয়েক পদ রান্না করব। আসলে 2 পদ ভর্তা করব, আর হচ্ছে গিয়া এই ইলিশ মাছটাকে আমি সুন্দর করে আজকে ভুনা করব। তো এইখানে হচ্ছে গিয়ে আমার চিংড়ি মাছ, তারপরে হচ্ছে গিয়ে এই যে ব্রয়লার মুরগি 4 কেজি, তারপরে হচ্ছে গিয়ে একটা বড় ইলিশ মাছ আনিয়ে নিছি। তো আনার পরে এগুলো হচ্ছে গিয়া বৃষ্টির মা আর আমি সব কিছু টুকুটা বাছা করে নিলাম। আসলে বৃষ্টির মাই বেশি করছে, আর আমি তো আরেক দিক দিয়ে হচ্ছে গিয়া ঘর গুছিয়ে নিলাম। তো এই দিক দিয়ে বৃষ্টির মাকে বললাম যে বৃষ্টির মা, আমার এই যে কানসার ফুল, মানে ইলিশ মাছের মাথার ভিতরে যে ফুলটা থাকে, ফুলটা তো ভর্তা করে খায়। তো ছোটোকালে মায়ের হাতে খাইছিলাম, তারপরে আসলে আমার সংসার জীবনে আমি আর খাই নাই ভর্তা বানিয়ে। তো এই ফার্স্ট মানে আমার মনে পড়লো আর আমার খেতে ইচ্ছে করছে। তো আসলে গরু মাছ খেতে খেতে আমি জানি কেমন অভুক্তি হয়ে গেছি, আর বেশি একটা গরু গোশ খাইও নাই এবার। তারপর আমার জানি কেন গরু গোশের থেকে একদমই মানে মন উঠে গেছে, খেতে ইচ্ছে করছে না। তো এইখান থেকে হচ্ছে গিয়ে আমি মাছের মাথাটা আর হলো 2 পিস মাছ উঠিয়ে নিলাম। আর এখানে কিছু মাছের টুকরা আমি নিয়ে নিছি, প্রায় 5-6 টুকরা মাছ আমি নিয়ে নিছি। আর এখানে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ সুন্দর করে কেটে নিছি। আর হচ্ছে গিয়ে ইলিশ মাছের লেঞ্জাটাও নিয়ে নিছি। আসলে ইলিশ মাছের লেঞ্জাটা দিয়ে আমি হচ্ছে গিয়ে ভর্তা করব ঝাল ঝাল করে। আর যে ফুল ভর্তাটা করছি সেই মানে কানসার ভিতরের যে ফুলটা, সেই ফুলটা ভর্তা করছি একেবারে হালকা ঝাল দিয়ে। তো এইখানে হচ্ছে গিয়ে আমি হলুদ মরিচ তারপরে হচ্ছে গিয়া একটু লবণ মাখিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখন এই মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। তো ভাজার আগে আমি মাছগুলোতে আসলে সব মশলাগুলা মানে ভালো করে মেরিনেট করে নিতেছি, মানে সুন্দর করে একটু মাখিয়ে নিতেছি। আর যেহেতু বললাম আমি মন মতো আজকে রান্না করব, আসলে আমি অনেক মন দিয়ে এই তরকারিটা রান্না করছি, তো খেতেও আমার অনেক ভালো লাগছে। তো এইখানে হচ্ছে গিয়ে আমি সেই আমার ফ্রাই প্যানটা বসিয়ে দিছি। তো এইখানে হচ্ছে গিয়ে আগে মাছটা আমি সুন্দর করে ভেজে নেব। আর মাঝে মাঝে না মানে কি দিয়ে ভাত খাবো, মানে কেমন কেমন জানি লাগে, ভালো লাগে না, কোনো কিছুই খেতে ভালো লাগে না। তাই ভাবলাম আমি আর আসলে যেই খাবারগুলো খেতে ইচ্ছে করে সেই খাবারগুলোই আজকে রান্না করব। তো এইখানে ফ্রাই প্যানে আমি হচ্ছে গিয়ে যে মাছগুলা সুন্দর করে মশলাদা মাখিয়ে তারপরে হচ্ছে গিয়ে এই তো সুন্দর ফ্রাই প্যানে আমি এখন ভেজে নিতেছি, সুন্দর করে মাছগুলা ভাজবো। আর এই মাছগুলা হচ্ছে গিয়ে বেশি একটা কড়কড়া করে ভাজবো না, কারণ ইলিশ মাছ তো, ইলিশ মাছটা আসলে একটু হালকা করে ভাজলেই কিন্তু আমার ভালো লাগে। তো আমি এখানে ইলিশ মাছটা আসলে হালকা করে ভাজবো। তো এখন হচ্ছে গিয়া মাছের এক পিঠ হয়ে গেছে, তো আমি হচ্ছে গিয়া আরেক পিঠটা আস্তে আস্তে মানে উল্টিয়ে দিতেছি। তো এখন হচ্ছে এক পিস করে আমি তো মাছগুলাকে উল্টিয়ে দিতেছি। তো একেবারে আমি হালকা করে সুন্দর করে ভাজছি, যেহেতু খেতে আমার ভালো লাগে। আর ইলিশ মাছটা না কাঁচা কাঁচা মানে একটু মশলা দিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু আরও ভালো লাগে। তো এই তো আমার মাছগুলো ভাজা শেষ। তো এখন আমি একবারে নরম হাতে গরম গরম ইলিশ মাছ ভাজাগুলো তুলে নিতেছি বাটিতে।
তো যেহেতু আমি লেঞ্জাটা একটু সময় দিয়ে ভাজবো, কারণ এটা ভর্তা করব, আর যেহেতু একটু বড় মাছ, এটা লেঞ্জাটাও একটু বড় সাইজের, তো লেঞ্জাটাকে আমি আগে বসিয়ে দিলাম, বাকি মাছগুলো আমি আস্তে আস্তে উঠিয়ে নিছি। তো এই লেঞ্জাটা আসলে আমি একেবারে ভালো করে একটু ভেঙে টেঙ্গে তারপরে হচ্ছে ভাজবো। আর ইলিশ মাছের লেঞ্জা একটু ভালো করে ভেজে নিয়ে মানে ভেজে ভাজি করলে কিন্তু ভালো লাগে। তো এই তো আমি একটু লেঞ্জাটাকে একটু খুরচুন দিয়ে এটাকে ভেঙে দিতেছি ভালো করে, যেহেতু ভিতরেও জানি আমার কাঁচা না থাকে, মাছটা ভালো করে একটু ভিতরেও যেন সেদ্ধ হয়, একটু ভাজা ভাজা হয়, এই জন্য পুরা লেঞ্জাটাকে আমি ভেঙে ভেঙে তারপরে ভাজতেছি। তো এই লেঞ্জাটা আসলে লেঞ্জার ভর্তাটা এত মজা হয়েছে, কিন্তু ঝাল ভাই একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নাই। একটা ভর্তা হচ্ছে গিয়ে আমি একটু হালকা ঝাল দিছি, আর লেঞ্জা ভর্তাটা আমি একটু বেশি করে ঝাল দিছি। আমার কেন জানি এবার গরু গোশ থেকে আমি এত বেশি গরু গোশ খাই নাই, 2-3 দিন গরু গোশ খাইছি, এর বেশি খাই নাই। আর গ্রামে যেহেতু চলে গেছিলাম, ঘরে তো একদমই রান্না করি নাই। তো আসার পরে হচ্ছে গিয়া এক পাতিলা মানে আসার পরে কিছু গরু গোশ আমি রান্না করছিলাম, সেই গরু গোশটা কিন্তু এখনও আমার ঘরে আছে। তো এখন হচ্ছে আমার লেঞ্জাটাও সুন্দর করে ভাজা শেষ। তো এখন আমি পেঁয়াজগুলো ইয়েতে দিয়ে দিতেছি, ফ্রাই প্যানে দিয়ে দিতেছি। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে তারপরে হচ্ছে ভুনা করব। আর এখানে অনেক ধনিয়া পাতা, আমি একটু বেশি করে ধনিয়া পাতা মানে কুচি কুচি করে নিয়েছি, কারণ আজকে একটু মন মতো তৃপ্তি মিটিয়ে ভাত খাবো, আর তৃপ্তি মিটিয়ে হচ্ছে সুন্দর করে রান্না করতেছি। তো আমি ইচ্ছা করলে আসলে আমার সব ধরনের সবজি দিয়ে, যেমন দিয়ে ধুন্দুল দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে, তারপরে হচ্ছে গিয়া অন্য আরও অনেক কিছু দিয়ে খেতে কিন্তু ভালো লাগে, বেগুন দিয়ে খেতে ভালো লাগে। আমি কিন্তু আসলে রান্না করব না কোনো সবজি দিয়ে, আজকে সবজি ছাড়াই আমি সুন্দর করে একটু ভুনা ভুনা করব। তো এখানে আমার পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে গেছে, বেশি একটা লাল করি না, হালকা লাল করছি। তো এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে একটু ভালো করে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতেছি। আর ভুনার যেহেতু মশলাটাকে আগে একটু ভালো করে কষিয়ে নিলে হয় কি, মশলার মানে আদা রসুনের গন্ধটা মানে গ্রানটা বেশি নাকে লাগে না। সুন্দর করে একটু ভেজে নিলাম, তারপরে হচ্ছে মাছটাকেও আমি এই মশলা ভালো করে একটু হালকা করে কষিয়ে নিব, যেহেতু মাছটা আমি ভুনা করব। আর সুন্দর করে একটু কষিয়ে নিলে একটু মন মতো রান্না করব। তো এই তো মাছগুলো আমি সুন্দর করে এক পিট করে, আর ইলিশ মাছ তো একটু নরম মাছ, তো আমি আস্তে আস্তে করে হচ্ছে মাছগুলোকে উলট পালট করে দিতেছি, মানে দোনো পিঠে আমি একটু ভালো করে কষিয়ে নিতেছি। তো ইলিশ মাছটা মাশাআল্লাহ এত স্বাদ ছিল, অনেক মজা ছিল ইলিশ মাছটা, আর খেতেও অনেক ভালো লাগছে। আর বিশেষ করে ভর্তাগুলো আমার অনেক ভালো হয়েছে। তো এখানে আমার হচ্ছে কষানো শেষ, এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। আর বেশি একটা পানি দেব না, যেহেতু ইলিশ মাছ এত সেদ্ধ করা লাগে না, তারপরে এত ইয়াও করা লাগে না। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ইলিশ মাছ অনেকটাই হচ্ছে আমার মারা এই পানি দিয়ে জাল দিয়ে রাখতো, ওইখান থেকে ইলিশ মাছ খেতে কিন্তু আরও বেশি ভালো লাগতো, ওই জাল দেওয়া ইলিশ মাছটা দিয়ে ভাত খেতে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তো এখানে হচ্ছে একটু টমেটো দিয়ে দিলাম, 2টা টমেটো ছোট ছোট করে কেটে, তারপরে হচ্ছে আমার ফ্রোজেন করা টমেটো ছিল, সেই টমেটোগুলো দিয়ে দিছি। তারপরে হচ্ছে এখানে কাঁচামরিচটাও আমি লাস্টে দিয়ে দিছি, কারণ কাঁচামরিচটা লাস্টে দিলাম এই জন্য যাতে একটু সবুজ সবুজ থাকে, তরকারিটা দেখতে জানি একটু ভালো লাগে। এই তো দেখছেন আমার মাশাআল্লাহ তরকারি কালারটা কত সুন্দর আসছে, তো দেখতে জানি একটু ভালো লাগে। আর এই তরকারিটা দিয়ে একটু বেশি করে ধনিয়া পাতা দিব, কাঁচামরিচটা বেশি করে দিছি, এগুলো যেন উপরে একটু সবুজ সবুজ থাকে, দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো আমি কিন্তু আরও কয়েকবার আসলে এই মাছটাকে একটু লাড়াচাড়া দিয়ে দিছি, তো সেই ভিডিওগুলো ধরি নাই আমি। তো এখন আমার প্রায় তরকারিটা হয়ে গেছে, হয় এখন প্রায় তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে হচ্ছে সুন্দর করে ধনিয়া পাতাটা দিয়ে দেব। আমার কাঁচামরিচটা কিন্তু এখনও অনেকটাই সবুজ আছে, এই যে আমি কাঁচামরিচটা দিয়ে দিতেছি, মানে ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি। তো ধনিয়া পাতাটা আমি চুলার পাশে রাখছি, তো এই জন্য হচ্ছে আমার ধনিয়া পাতাটা আসলে একটু গরমে কেমন জানি একটু নরম নরম হয়ে গেছে। তো তারপরও দিছি, ভালোই লাগতেছে মাশাআল্লাহ তরকারিটা। তো এরকম তরকারি দেখলে গরম গরম ভাতের সাথে কিন্তু সবারই খেতে ভালো লাগে, আপনারাও কিন্তু খেয়ে দেখবেন।
এই ধরনের তরকারি এইভাবে রান্না করলে কেমন লাগে। আসলে যে যেভাবে রান্না করে তার কাছে কিন্তু ওইভাবেই ভালো লাগে, তবে আমার কাছে এইভাবে ইলিশ মাছ ভুনাটা কিন্তু বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে গিয়ে আমার সেই ইলিশ মাছের ল্যাঞ্জাটা আমি সুন্দর করে কাটাগুলো বেছে নিয়েছি, যে আমি মরিচের পরিমাণটা একটু বেশি নিয়ে নিছি। আসলে নেওয়ার সময় আমি বুঝছিলাম যে আমি অনেক কাঁচামরিচ মানে অনেকগুলো মরিচ নিয়ে নিছি, মনে হয় ঝাল হয়ে যাবে, কিন্তু আসলে মরিচগুলো অনেক ঝাল ছিল, এই জন্য বেশি ঝাল হয়ে গেছে। কিন্তু আসলে আমরা কেউই মানে ভালো করে ভর্তাটা খেতে পারি নাই, মানে আমাদের ভর্তাটা একবারে কম হয়ে গেছে, এত পরিমাণ মজা হয়েছে যাতে সবার মনে হয় আরেকটু খেতে পারলে আরেকটু ভালো লাগতো, এইরকম মজা হয়েছে ভর্তাগুলো। তো অনেক আসলে তৃপ্তি মিটিয়ে ভাত খেলাম। আর হচ্ছে গিয়ে সুন্দর করে এখন আমি এই পেঁয়াজটাকে আসলে আগে ভালো করে আমি আগে চেটকে নিছি, লবণ মরিচ তারপরে হচ্ছে গিয়ে তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি আগে ভালো করে একটু ভালো করে আর কি চেটকে নিছি, যাতে পেঁয়াজটা একটু নরম নরম হয়, মাছের সাথে যেহেতু মিশে যায়। তো এই তো আমার ভর্তা দোনোটা ভর্তা শেষ, কিন্তু এই ল্যাজ ভর্তা থেকে কিন্তু আমার এই কানের যে ফুল মাছের সেই ফুল ভর্তাটা কিন্তু বেশি মজা হয়েছে। এটা দিয়ে আমি আসলে প্রায় অনেকগুলো ভাত খেয়েছি, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। তো আমি খাওয়ার জন্য হচ্ছে গিয়া এই তো ভর্তা, তারপরে হচ্ছে গিয়া এক পিস ইলিশ মাছ তুলে নিতেছি। তো সবার আগে কিন্তু আমি ভাত খেয়েছি, আসলে সবাই বাসায় কেউ নাই, আমি একাই আছি। আর ইমতিয়াজ ইমরান ওরা তো খেয়ে ফেলছে, আমার রান্না করতে করতে একটু দেরি হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।